এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক আর আমার মনে হয় ইউটিউবে আপনারা প্রথমবারই দেখবেন জামের 2-in-1 আইসক্রিম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই টেস্টি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কালো জামের আইসক্রিম বানাবার জন্য এখানে আমি 250 গ্রামের মতো কালো জাম ভালো করে ধুয়ে রেখেছি। কালো জাম একটু কষা টাইপের হয়, তাই কেনার সময় অবশ্যই চেক করে নিতে হবে জামটা মিষ্টি আছে কিনা। কারণ কি, জামটা যদি মিষ্টি না হয় তাহলে আইসক্রিমটা কিন্তু খেতে ভালো হবে না। আর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, জামটা যাতে এরকম একটু বড় সাইজের হয়। এবারে এই জামগুলো থেকে বীজগুলো সমস্ত বের করে নেব। আমি এখানে বড় সাইজের জাম এই কারণেই বললাম যাতে পাল্পটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়। এরকম অনেকেই আছে যারা জাম খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে জাম দিয়ে যদি আইসক্রিম বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই আইসক্রিমের রিকোয়েস্ট বারবার আসবে। দেখুন সমস্ত বীজগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে। এখন 750 ml মতো ফুল ফ্যাট মিল্ক আমি গরম করতে বসিয়ে দিলাম। আর এই বাটির মধ্যে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি হালকা গরম দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থেকে যায়। যে কোনো আইসক্রিম বানাবার সময় ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করাই ভালো, তাতে আইসক্রিমের টেস্টটাও ভালো হয় আর দুধটাও অনেকক্ষণ ধরে ফোটাতে হয় না, তাতে সময়টাও অনেক কম লাগে। যেহেতু দুধ আর কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেডি করছিলাম, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দুধ ফোটাবার সময় এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে দুধটা বাটির গায়ে বা যে পাত্রেই বসান না কেন তার গায়ে না লেগে যায়। দুধটা মিনিট 10 ফোটার পরে দেখুন একটু কমে গেছে, মানে দুধের পরিমাণটা রিডিউস হয়ে গেছে। তো এবারে আমি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিক্সচারটা এর মধ্যে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি, আর চিনিটা দিয়েও খুব ভালো করে চিনিটাকে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেবার পরেও দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তার কারণ কি, চিনিটা দেওয়ার পরে চিনির থেকে একটা জল বেরোবে, যার ফলে দুধটা একটু পাতলা হয়ে যাবে। তাই দুধটাকে ঘন করার জন্য আরও খানিকক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট ফোটাবার পরে দুধটা দেখুন প্রায় অর্ধেক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, কারণ কি দুধটাকে আর ফোটাবার কোনো দরকার নেই। এটা ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হয়ে গেলে আইসক্রিমটা কিন্তু আবার ঠিকঠাক জমবে না। আইসক্রিমের মিক্সচারটাকে ঠান্ডা করে নেবার পরে আমি 2টো বাটিতে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবারে যে জামের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে এর এক্সট্রাক্টটা বের করে নেব। এখন জামের এই এক্সট্রাক্টটা আইসক্রিমের মিক্সচারের মধ্যে ভালো করে মিক্স করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আইসক্রিমের কালারটা যদি একটু ডিপ পছন্দ করেন সেক্ষেত্রে জামের পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলে আইসক্রিমের কালারটা ডিপ হয়ে যাবে। এখন আমি একটা কন্টেনারে কিছুটা চাল নিয়ে নিয়েছি, আর এই চালটা কিভাবে ব্যবহার করব সেটা একটু পরেই দেখাচ্ছি। এই মিক্সচারটা আমি এখন আইসক্রিম মোল্ডের মধ্যে ফিল করে নেব। পুরোটা ফিল করব না, হাফ পোর্শন ফিল করে নেব। কিছু মোল্ডে আমি জামের মিক্সচার ফিল করব, আর কিছু মোল্ডে আমি নর্মাল আইসক্রিমের মিক্সচার ফিল করব। দুটোতেই আমি হাফ হাফ পোর্শন ফিল করে নেব। এবারে দেখুন আইসক্রিমের মোল্ডগুলোকে আমি চালের মধ্যে ঠিক যেভাবে রাখলাম সেইভাবে রাখতে হবে, মানে পুরোপুরি শোয়া নয়, আধা শোয়া অবস্থায় রাখলাম। এখানে 3টে মোল্ড আমি জামের মিক্সচার দিয়ে আর 3টে মোল্ড আমি নর্মাল আইসক্রিমের মিক্সচার দিয়ে হাফ পোর্শন অবধি ফিল করে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। রাখার পরে মোল্ডগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আইসক্রিমগুলো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে কি করব, জামের মিক্সচারের উপরে নর্মাল আইসক্রিমের মিক্সচার আর নর্মাল আইসক্রিমের মিক্সচারের উপরে জামের মিক্সচার
এইভাবে দিয়ে আইসক্রিম মোল্ডটা পুরো ফিল করে নেব। এখন যা গরম পড়েছে, আইসক্রিমগুলো গলতে শুরু করার আগেই খুব তাড়াতাড়ি মোল্ডগুলো ফিল করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। সমস্ত মোল্ডগুলো ফিল করে আমি এর মধ্যে স্টিক দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 6-7 ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে, অবশ্যই ডিপ ফ্রিজে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। আইসক্রিম একদম রেডি। এবার আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখন এতটাই গরম যে ডিমোল্ড করার সাথে সাথে আইসক্রিমটা গলতে শুরু করে দিয়েছে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা দেখে আপনাদের জিভে জল অবশ্যই আসছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তাই আজই বাড়িতে একবার এইভাবে জাম দিয়ে বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবাই দেখে না অবাক হয়ে যাবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।